এই রাস্তাটা মানে এপারে আছি ওপারে যেতেই হবে, ইন্তেকাল মানে এপারে আসি ওপারে যেতেই হবে, রেহাই নাই, যেতেই হবে। আই মুজাফফর এই বসে আছি, আল্লাহ যদি ডাক দেয় মুজাফফর কাঁধ ধরে রাখা যাবে না, যাবে না কি ভাই? যাবে না। শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার কলিজার টুকরি মেয়ে ফাতেমাকে কবরস্থ করা হচ্ছে। ভাইরা আমার, আমি গজল শোনাবো, একটুখানি শুনুন। ফাতেমাকে যখন কবরস্থ করা হয়, হযরত আবু যার গিফারি তিনি বললেন, এই কবর তুমি কি জানো? তোমার কবরে কাকি এখন নামানো হচ্ছে, তুমি কি জানো? কবর থেকে গায়েবী আওয়াজ আসলো, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। কে নবীর বেটি, কি ফাতেমা, আমি চিনি না, চিনি না। যিনি আমল করে আসবেন আমি তার সঙ্গে সদ্ব্যবহার করব। ফাতেমাকে ঢোকানো হচ্ছে কবরে, কবর বলছে আমি চিনি না। আর আমরা গেলি গলা জড়িয়ে ফেলবে, তাই তো নাকি? আমাদের দিকে একটা সিস্টেম আছে, যেই মানুষ মারা যায় তাড়াতাড়ি করে একটা মেয়েরা চট ফেলে, চট ফেলে একটা কান্নার মজলিস তৈরি করে। আপনার দিক করে ভাই? করে না? একদম মারা গেলে তাড়াতাড়ি একটা চট বিছই, সেইখানে সব বায়না করে কাঁদে। ও আল্লাহ, দেখে দেখে আমার গা মুজাফফর এলো তো, তা গজল বলবে কেরা? বিভিন্ন বায়না করে কাঁদে। এই বায়না করে কাঁদলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। কাঁদবে, বাপ মারা গেছে, মা মারা গেছে, চোখে তো পানি আসবেই, কিন্তু হাত চাপড়ে চাপড়ে না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। তৈরি করেছেন কে? একটু জোরে বলেন। আর ডাকবেন কে? আল্লাহ। আল্লাহ ডাকবেন, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের দিকে হাত চাপড়ে চাপড়ে কাঁদে, কাঁদবেন না। এই যুগে যেমন, আর দেখবেন মানুষ মারা গেলে অমুক অমুক মারা গেছে, তা আপনি তখন জিজ্ঞেস করবেন এ কি করে মারা গেছে? দেখ সে কি বলবে? আজরাইল মেরেছে, এরকম বলবে? ভাই সে হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই ভাত খাচ্ছিল, কথা বলছিল, হঠাৎ মারা গেছে, মনে হয় হার্ট অ্যাটাক করে মারা গেছে। কেউ বলবে স্ট্রোক হয়েছে মারা গেছে, কেউ বলবে করোনায় মারা গেছে। আজরাইলের কেউ দোষ দেবে ভাই? কেন দোষ দেয় না বলেন তো? ভাই আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যুবক ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, যাও আমার মুসা নবীর জানটা কবজ করো। হযরত আজরাইল গেলেন, মুসা নবীর কাছে গেলেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, জান কবজ করব। ভাইরা আমার, তিনি বললেন কোন দিক দিয়ে জান কবজ করব? মুসা নবী বললেন যেদিক দিয়ে ইচ্ছা। হযরত আজরাইল বললেন হাত দিক দিয়ে করব, হাতের দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। মুসা নবী বললেন না, আমি হাতের দিক দিয়ে জান কবজ করতে দেব না, আমি হাত দিয়ে তোরাত পড়ি, আমি দিক দিয়ে দেব না। পায়ের দিক দিয়ে জান কবজ করব, আমি হেঁটে হেঁটে তোর পাড়ে উঠি, পায়ের দিক দিয়ে আমি জান কবজ করতে দেব না। আজরাইল রেগে বললেন, আমার যেদিক দিয়ে ইচ্ছা আমি সেদিক দিয়ে জান কবজ করব। মুসা নবী মারলেন এক চড়, একে চড়ে চোখ অন্ধ। কার চড় মেরেছে ভাই? আজরাইল। একে চড়ে চোখ শেষ। আজরাইল এসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এই মানুষের জান কবজ করতে যাবো, তারা যদি সব আমার এরকম করে মারে, তা আমার চোখ থাকবে না, হাত থাকবে না, তো কিচ্ছু থাকবে না। আল্লাহ বললে, আজরাইল আজ থেকে আর তোমার দোষ হবে না। আর দোষ হচ্ছে ভাই কারণ? আজরাইলের দোষ হচ্ছে না, আজরাইলের আর দোষ নেই, সব দোষ কারণের। হয় জ্বরে মরেছে, নইলে পেট ব্যথায় মরেছে, যে কোনো একটা কারণ নিয়েই মানুষ চলে যেতে হবে ভাই, যে কোন একটা কারণ নিয়ে যেতে হবে। ওটাই তো আমার যাওয়ার বাহানা, বাহানা নিয়েই যেতে হবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে মানে ওটা বাহানা। এক সেকেন্ড আগেও মানুষ মরবে না, পরেও মরবে না। ফাইদা জাজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় তার মৃত্যু হয়ে যাবে। মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করতো, এই জায়গায় লোক এই কটা থাকতো বলে মনে হয় ভাই? একটু জোরে বলে। আর মানুষ মরে গেলি আমরা বেটা ছেলেরা জানাজা পড়তে যেতে পারি না, সব মহিলা পাঠাচ্ছে। তুমি যাও গিয়ে বলো কোনি পাটে পানি দিতে হচ্ছে, কি আমার আলু উঠতে, তুমি গিয়ে বলো কোন উনি আসতে পারেনি, তো আমার পাঠিয়ে দেশ।
তা আমি কৃষি যাবো, তাহলে কেন ইঞ্জিন ভ্যান নেই টোটো ভাড়া করে দিচ্ছি। তা চাচি একা যাবে, চাচির মেয়ের 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 মেয়ে এক টোটো গেল, তা যাচ্ছে তা মনে হচ্ছে সব বেবাড়ি যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ মারা যাবে, আসবে এক ঝলক প্রথম দেখি একটু চোখে পানি আসবে। ওই সময় যদি ইমাম সাহেব একটা কোরআন শরীফের পারা নিয়ে যদি বলে, ও মা এই একটা পারা একটু পড়েন, পড়বে বলে মনে হয় ভাই? বলে কান্তি কতক্ষণ বলো বলো, আমি কিন্তু পড়তে পারবো না। কান্তি কতক্ষণ হবে বলে তো আমি কেঁদে দিচ্ছি, পড়বে না। এখানে জানা আছে রাগ করবেন না, আমার হয়তো আর আশা হবে না, এই শেষ, কেন সব একটু গাদ্দিকি যাবে। আর আমি লিক সারাই করা ছাড়া সুবহানাল্লাহ রস পারিনি ভাই। হয় লিক সারাই হবে না একটু বাস্ত হবে, দুটোর একটা। গাদ দিকে যাবেই যাবে, যার দিকে যাবে শয়তান রেগে যাবে, রাগলি হবে না ভাই। একটু আওয়াজ জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। ও সোনার ভাই আমার, কারুর আব্বা মারা গেছে, কারুর মা মারা গেছে, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার বড় ভাই নাই, আবার বড় বোন নাই, মেজ বোন নাই, সব চলে গেছে। আমি মুজাফফর, আমাকেও যাওয়া লাগবে, রেহাই নাই, রেহাই নাই। কবে ডাক আসবে, যে মুহূর্তে ডাক আসবে সেই মুহূর্তে চলে যাওয়া লাগবে। ও সোনার ভাইরা, রেহাই নাই। কখন ডাক আসবে, যে মুহূর্তে ডাক আসবে আপনাকে চলে যাওয়া লাগবে। আপনার লাশ একদিন নয়, দুদিন নয়, 3 দিন আর রাখবে না, রাখবে না। যেই না মারা যাবেন ঘরে আর ঢোকাবে না, তাড়াতাড়ি করে বাইরে রাখবে। ও সোনার ভাইরা, আমি একজন বাপ, এত সুন্দর বালাখানা তৈরি করলাম, ওই ঘরে আর রাখবে না, বাইরে রেখে দেবে। মানুষ জনমের মতো আমার আপনার মুখটা দেখে যাবে। সোনার ভাইরা, আমার বাপটা মারা গেল, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বিবি কাঁদে, সবাই কাঁদে, কিন্তু গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। গ্রামে কি গোসল দেয় তাকে ডাক তাড়াতাড়ি, সে যদি কোনো কুটুম বাড়ি যায় সর্বনাশ হয়ে যাবে। এমন অবস্থা গ্রামে হয় না, হয় না? ছেলেকে বলে, খোকা চল, তোমার বাপটা মারা গেছে তো একটু গোসল দিতে। ছেলে বলে, আমার ভয় লাগে। ভাগের বেলা ভয় লাগে, দোকানগুলো লোয়ার বেলা ভয় লাগে না, জমি লোয়ার বেলা ভয় লাগে না, আর বাপটা মারা গেছে গোসল দিতে ছেলের ভয় লাগে। আরে সর্বনাশ। আর বাপ, আর এখন তো বয়স হয়ে গেলি, চাচারা হয় বুড়ো আর চাচিরা হয় কি, একটু জোরে বলে, বুড়ি। বুড়ো আর বুড়ি, ও কিচ্ছু বোঝে না। বাপটা একটু শুধু খেতে চেয়েছে, খোয়া কোথায় আছে, কাঠিয়াঠি, আমার জন্য একটু রসমালাই আনিস দিয়ে। পাশ থেকে সেক্রেটারি বলছে, বুড়ো বয়স আর রসমালাই, পায়খানা গলি পরিষ্কার করবে কেনা? দোয়া করলি বুঝি একদম চলে যাবে নাকি? এত কষ্ট দিয়েছে বাপটা। মরে যাওয়ার সময় ঘর ঘরে আওয়াজ এসেছে, তাড়াতাড়ি বউটা ফোন করেছে, তোমার বাপ মানে, তোমার বাপ, তোমার বাপ মানে আর বাঁচবে না, তা সে মিষ্টি খাতে চেয়েছিল, এবার একটু নিয়ে এসো। তখন গলায় ঘর ঘরে আওয়াজ, ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। ছেলে বৌমা মনে করছে নাক ডাকাত, অথচ কিসের আওয়াজ ভাই? হ্যাঁ, ঘর ঘরে আওয়াজ এসে গেছে। আল্লামা হুজুর লিখেছেন মৃত্যুর নিশানা কি করে বুঝবে? আল্লামা হুজুর লিখেছেন প্রথম নিশানা হলো চোখের উপরে ঘোলাটে পর্দা এসে যাবে, কানপটিটা চেপে যাবে, আর গলার ভিতরে ঘর ঘরে আওয়াজ আসবে, তখন বুঝতে হবে আর হবে না। এটা বসিরহাট হুজুর লিখেছে। তো ঘর ঘরে আওয়াজ এসে গেছে, তাড়াতাড়ি ফোন করে তোমার আব্বা সে মিষ্টি খেতে চেয়েছিল, একটু লিস। মিষ্টি এনেছে, আব্বা তোমার জন্য রসমালাই এনেছে। বাপ তখন লাইক আর এইভাবে দিচ্ছে না, উল্টো দিচ্ছে। কেন বলেন তো? গালে খাওয়ার মতো পরিস্থিতি আর নেই, তাই উল্টে দিয়ে দেখাচ্ছে। এবার আমার পিছনের দিক দেখো কা, সামনের দিকে দেওয়ার মতো জীবনের পরিস্থিতি আমার নেই। রাগ করছেন আপনারা? বাস্তব কথা বলছি ভাই। আর সেই বাপ যেই মরে গেছে, বড় ছেলেটা বলতে বাঁশ জ্বালাকে আমি দেবো, বাঁশ জ্বালাকে উনি দেবে। মেজেটা বলতে যা খাওয়া দিতে টাকা আমি সব দেবো। আর বাপটা যখন ওষুধ কেনার জন্য টাকা ছিল, টাকা জুটিনি, আর যেই মরে গেছে তুমি সব লোকের খেতে দিবে। আহা, এইরকম ছেলে যদি ওই শুনে রাখে, ওই রকম ছেলে যদি আমরা জন্ম নেই, ও যতই মিলাদ দিয়া যাই করি, ভাই শুনে রাখেন, হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কলমা নসিব হচ্ছে না।
ও শোনেন যুবক ভাইরা, একটুখানি শুনুন, আমি গজল শোনাবো। সাহাবারা আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল কমারের জবানে কলমা শোনা, আল কমারের জবানে কলমা শোনা। আল্লাহর নবী বললেন, ওর মা কি জীবিত আছে? খবর নিয়ে দেখলেন মা জীবিত আছে। ইয়া রাসূলুল্লাহ, তার মা জীবিত রয়েছে। আল্লাহর নবী বললেন, তার মাকে তোমরা ডেকে নিয়ে এসো। আল কমারের মাকে ডেকে আনা হলো। ও আল কমারের মা, আল কমারকে ক্ষমা করে দাও। আল কমারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে এত কষ্ট দিয়েছে, আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারি না। আল্লাহর নবী বললেন, যদি ক্ষমা না করেন তাহলে কিন্তু জাহান্নামী হয়ে যাবে। মা বললেন, জাহান্নামে যাই, যাক, আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, সাহাবারে, জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে এসো। কাঠগুলো আনলেন। এবার বললেন, আমার সাহাবারে, আল কমারের ওই জঙ্গলের কাঠ দিয়ে মায়ের সামনে জ্বালিয়ে দাও। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেটাকে জ্বালিয়ে দেবেন, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, আল কমারের মা, এটা দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনে যদি জ্বলে, এটা যদি সহ্য না করতে পারো, জাহান্নামের আগুন 70 গুণ বেশি হবে। তাহলে সেদিন জ্বললে কেমন করে সহ্য করবে? মা সন্তানের গায়ে আগুন লাগুক, মা সহ্য করতে পারে না। মা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি ক্ষমা করে দিলাম। যেই না বললেন, আমি ক্ষমা করে দিলাম, সন্তানের জবানে সঙ্গে সঙ্গে কলমাটা নসিব হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাশুড়িটা মারা গেছে, গ্রামের সব বউরা বলছে, তোমার শাশুড়ি তো মরে গেছে, তো খুব কষ্ট দিয়েছে, তো এবার একটু ক্ষমা চাইলাম। বেঁচে থাকতে না। আর বৌমা চিন্তা করেছো, বেঁচে যতদিন বেঁচে, ওর কাছে ক্ষমাই যাবো না। মরে যাওয়ার পরে পাত ধারে দুটো হাত নিয়ে বলতো, মা আমি যা ভুল করিস ক্ষমা করে দিই। শাশুড়ি মরে গিয়ে বলতে, শুধু বেঁচে যদি থাকতাম পাটা কোথায় লিখতো বুঝতে পারতিস, মরে গেছি তাই পা নাড়াতে পারতিস না তো। হ্যাঁ, ক্ষমা চাওয়া। শাশুড়ি ক্ষমা করলো না। ও সোনার ভাইরা, বৌমা চিন্তা করেছে যে মরে যাওয়ার পরে তারপর ক্ষমা চাবো। আপনাদের এই গ্রামে এরকম রোগ নেই, আমি আমাদের চৈতলের কথা বলছি না, তোমার বাড়ি যাওয়া অসুবিধা বেঁধে যাবো, দেখে দেখে সব আমার কে বলে গেছে। ও ভাইরা, যদি কারো শাশুড়ি থাকে, শ্বশুর থাকে, বাপ থাকে, মা থাকে, আসলে প্রথম জায়গায় তো ভালো। ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে, বাপ বলছে আমি সব গুছিয়ে গেছি দিচ্ছি, সব গুছিয়ে গেছি দিয়েছি, কোনো টেনশন করিনি, কাঁদবি কেন? মেয়েটাকে বলছে একদম কাঁদবি নি, ছেলের ইঞ্জিন ভ্যান টোটো যা লাগে সব দিয়েছি, তোর হাতের কানের গলা সব দিয়েছি। একবারও বললো না, মা ওই যে তোর শ্বশুর আর শাশুড়ি, ওইটা কিন্তু তোর বাপ আর মা, ওদের প্যার করলে আমাদের প্যার করা হবে, ওদের মহাব্বত করলে আমাদের মহাব্বত করা হবে। এটা বলিনি, বরং একটা মোবাইল দিয়েছে, যায় মোবাইলটা লেদা এলিবিলি করে, এক কল ফোন করবে, কাটিয়াতে ধরি হদ্দচরণ চুরিয়ে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? এ কথা বলি। আর ঘুম লাগতেছে নাকি ভাই? না, এ ওয়াজে ঘুম আসবে না ভাই। এ শয়তান দৌড়বে আর বলবে কি সর্বনাশ হচ্ছে। আর কেউ বলো গজল শুনতে যাচ্ছে না, বলো আমি গজল বলবো, দাঁড়ান। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের
মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহান। মা, একটা শব্দ মা। আমি যখন রাত্রে বাড়িতে যেতাম, মা আমার সকালবেলা এসে মাথায় হাত বুলাতো আর বলতো, বাবু তুই যতক্ষণ বাড়ি না আসিস আমি ঘুমাই না। তো লাইট দিকে আমি বুঝতে পেরেছি রাত তখন 3টে বাজে, আমি তখনও জেগে। আমি মার বলতাম, তা তুমি ঘুমাও না? মা আমার বলতো, তুই কোথায় যাস, কত দূর চলে যাস, আমি ঘুমাতে পারি না যতক্ষণ বাড়িতে না আসিস। ওই গাড়ির লাইট দেখলে আমি বুঝতে পারি আমার ছেলে বাড়িতে এসেছে, তখন একটু ঘুমাই। আমি এই রাত্রে বাড়িতে যাব, আমার গিন্নি কি জেগে থাকবে বলে মনে হয়? জোরে বলে, বরং টাকা গণবে কত লিয়েছো। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, যে সন্তানের দরদ বোঝে, যে সন্তানের মায়ায় ছটফট ছটফট করে, আপনি একদিন পরীক্ষা করে দেখবেন। মাকে না বলে কলকাতায় যাবেন, পরীক্ষা করে দেখবেন বন্ধুরা। মা জিজ্ঞাসা করবে, বৌমা ছেলে কোথায় গেল? বৌমা বলতে চাইবে না, একটু বলো না, বলে কলকাতায় গেছে। কখন আসবে? সন্ধ্যাবেলা। আপনার এখানে যুবক ভাইরা যারা আছেন সত্য কথা বলবেন, সন্ধ্যা পার হয়ে যদি 8টা বেজে যায়, বাড়িতে ছটফট করবে কে? একটু জোরে বলেন। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা 3 বার বললেন। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্বোধন করে বললেন, ও নারীরা শোনো শোনো, আল্লাহ তোমাদেরকে নবী বানাননি, কিন্তু নবীদের মা জননী আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা, একটা শব্দ মা। আমি মা নিয়ে অনেক গজল লিখেছি। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী তাকবীর। কই বন্ধুরা, আওয়াজ কিন্তু কমে গেছে। আমি লিকসারাই করে বক্তব্য রাখছি, তাই নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। হ্যাঁ, এরকম একটু চাঙ্গা থাকলে তাহলে আমি বুঝতে পারবো সেলাইন যাচ্ছে। আর না তো হয়তো মনে হবে যে না, হয়তো বেদি কোথায় গিয়েছে তার ঠিক নেই। আমার সোনার ভাইরা, মা যাদের আছে, মা, মায়ের কদম তলে সন্তানের দয়ার জান্নাত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি মাকে প্যার করেছেন বহু কিছু পাবেন, খোদার কসম কে বলছি। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমরা 4 ভাই, আমার দিয়ে বোঝাচ্ছি আপনাদের, কিতাবের কথা না। 4 ভাই, তো এরকম ঘরটা এরকম লম্বা, স্কুল ঘর যেরকম, 4 ভাই 4টে ঘর। আমার মা আমার ভাইদেরকে বলছে, মুজাফফরের ঘরটা ওই রাস্তার দিকে দিতে হবে। ভাইরা জিজ্ঞেস করলেন কেন? তো মা বলছে, তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, তো বলছি ও ছেলে হাফেজ হবে, ওর কাছে বাইরের লোকজন আসবে, তাই ওর ঘরটা রাস্তার দিক থাকবে। আচ্ছা, মা কি করে বুঝলেন যে আমার বাড়ির লোকজন আসবে? আমি তো তোমার মাদ্রাসায় পড়ি।
মা জবানে বললেন আমার ছেলে ওই সাইডটায় থাক, ওর বাড়িতে লোকজন আসবে। সত্যি তো এখন লোকজন সর্বদাই। মায়ের দোয়া কবুল হয় না? হয় না? মা একটু দোয়া করে দেবে, যা বাবা আল্লাহ তোকে ভালো করবে, ব্যাস আর কিচ্ছু দরকার নাই। জমির দরকার নেই, কিচ্ছু দরকার নেই। বাপ মা সন্তানের জন্য একটু দোয়া করে দেবে, যা বাবা আল্লাহ তোকে ভালো করবে। আপনার নসিব খুলে যাবে, বদলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।